ইয়া হাবিবাল্লাহ বলতে তো চাই না, কিন্তু মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে ইয়া নবী আল্লাহ, যে কিয়ামতের দিন আমি বেলাল আপনার আগে আগে জান্নাতে যেতে চাই। হযরত বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগে আগে জান্নাতে যেতে চাই। আমার নবী বলছে বেলাল নিশ্চয়ই তুমি আমার আগে আগে জান্নাতে যাবে। আমি নবী মুস্তাফা যেই সওয়ারির উপরে চড়ে জান্নাতে যাব, তুমি বেলাল সেই সওয়ারির লাগাম ধরে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু বকর সিদ্দিক নবী মুস্তাফাকে কেমন ভালোবেসেছিল। হযরত আবু বকর এমন একজন সাহাবী, যেই সাহাবী নবী মুস্তাফার দরবারে গেলে, নবী মুস্তাফার কাছে গেলে নিজের চোখটাকে বারবার নবীর দিকে ফিরাতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আবু বকর আপনার মতো মানুষ পৃথিবীর বুকে আর কেন বলছেন এই কথা? নবী আমার তায়েফের ভূমিতে নামাজ আদা করতে আছেন, নামাজ পড়তে আছেন, এমন সময় কাফিরেরা এসে নবী মুস্তাফা পিঠের উপরে উটের উঝড়ি রেখে দিয়েছেন, উটের ভুঁড়ি বের করে নবীর পিঠের উপরে রেখে দিয়েছেন। নবী আমার সাজদা থেকে মাথা উঠাতে পারছেন না, নবী আমার সাজদা থেকে মাথা উঠাতে পারছেন না। হযরত আবু বকর সিদ্দিক দূর থেকে দৌড়ে গিয়ে নবীর পিঠ থেকে সেই উঝড়িখানাকে ফেলে দিয়ে আমার নবী মুস্তাফাকে উঠিয়েছে। এই মতো ভাবে আবু বকর সিদ্দিক দেখেছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছে, তায়েফের লোকেরা ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর দিয়ে দিয়েছে, পাথর দিয়ে দেখিয়ে দিয়েছে ওই দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে আছে, যাও তোমরা এই পাথরগুলি নবীকে মারবে, নবীকে মারবে। ছোট ছোট বাচ্চারা পাথরগুলি নিয়ে এসে আমার নবীকে পাথর মারতে লেগেছে। মুসলমান আমার নবীকে পাথর লেগে নবীর শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, নবীর শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। আমার নবী মুস্তাফা যখন কাফিরদের অত্যাচার সহ্য করতে পারে না, আমার আল্লাহ পাক বলছেন জিবরাইল আরশ ছাড়ো, ফারসে যাও, আসমান ছাড়ো, জমিনে যাও, আমার নবীকে সংবাদ দিয়ে দাও আল্লাহ আপনাকে হিজরত করার অনুমতি দিয়েছে। আল্লাহ আপনাকে হিজরত করার কথা বলেছে। আমার নবী মুস্তাফা কাফিরদের অত্যাচার সহ্য করতে না পেরে মক্কা থেকে মদিনা হিজরত করলেন। মদিনা হিজরতের কথা কি করে হিজরত হয়েছিল একটু আপনাদেরকে বলবো, কিন্তু আগে বলে নেই আবু বকর সিদ্দিক কেন বলল যে আপনার মতো মানুষ আমি পৃথিবীর বুকে দেখিনি। আমার নবী মুস্তাফা যখন মদিনায় চলে গিয়েছিল, তারপরে যখন সাহাবায়ে কেরাম বেশি হয়ে গেল, তখন নবী মুস্তাফা মক্কা জয় করেছিলেন। মক্কা যখন জয় করলো, কাফিররা বলতে লাগলো আমরা মুহাম্মদকে আঘাত করেছি, সে মুহাম্মদকে আঘাত করেছি। তখন তারা সংখ্যায় কম ছিল, কিন্তু আজকে মক্কার বিজয় মুসলমানদের হাতে হয়ে গেছে। আজকে মুহাম্মদ কাফিরদেরকে ঢুঁড়বে আর মারবে, ঢুঁড়বে আর মারবে। সবাই পাহাড়ের গুহায় গিয়ে লুকিয়ে পড়ছে, কে বাড়ির ভিতরে গিয়ে লুকিয়ে পড়ছে। আমার নবী মুস্তাফা সেই উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে গিয়ে বলছে হে মক্কার লোকেরা, আমি নবী তোমাদের সকলকে মাফ করে দিলাম। আমি নবী তোমাদের সকলকে মাফ করে দিলাম। বলুন মুসলমান, যেই নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করলো, যেই নবীকে নামাজরত অবস্থায় ডিস্টার্ব করলো, সেই নবী মুস্তাফা যখন মক্কা বিজয় হয়েছে, আমার নবী দাঁড়িয়ে বলছেন আমি সকলকে মাফ করে দিলাম, সকলকে মাফ করে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক বলছে মানুষ এমন, ওকে যদি কেউ একবারই মারে, তো যদি মারতে না পারে কমসে কম গালি দিবে। মারতে যদি না পারে, ধরেন কেউ আছে 10 ভাই আর একটা বাপের আছে একটাই বেটা, 10 ভাই মিলে এক বেটাকে পিটে দিলে, ও তার ঘুরিয়ে মারতে পারবে না। মারতে না পারলেও গালি দিবে, মারতে না পারলেও গালি দিবে। এবার যদি গালি দিতেও না পারে, গালি দিতেও না পারে, তো ওদের সঙ্গে জীবনে কোনোদিন কথা বলবে না। আমার নবী মুস্তাফা আমাদেরকে শিখাচ্ছে হে মানুষ, হে আমার উম্মতেরা শুনে নাও, তোমরা মানুষকে maaf করে দাও। তোমরা যদি মানুষকে maaf করো, আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দিবেন। আল্লাহ পাক
তোমাদেরকে maaf করে দিবে হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি শ্বশুর ছিলেন কি ছিলেন নবীর শ্বশুর ছিলেন আবু বকর সিদ্দিক নিজ মেয়ে হযরত আয়েশা সিদ্দিকাকে বলছে এ আয়েশা নবী তোমাকে এমন কোন গোপন কথা বলেছে কি এমন কোন গোপন আমল বলো তো আয়েশা তুমি আমাকে বলো আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আব্বা জান নবী বলেছেন কোন দুইজন ব্যক্তির মধ্যে যদি ঝগড়া হয়ে কথা বন্ধ হয়ে থাকে তাদের দুইজনকে কোন ব্যক্তি যদি মিলিয়ে দেয় তোমার আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দেয় জোরে বলুন আল্লাহ পাক খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দেয় হযরত আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো হযরত আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো এবার মা আয়েশা বলছেন আব্বা জান আমি তো আপনাকে ভালো কথা বললাম আপনার চোখ দিয়ে কেন জল জল ঝরতে লাগলো হযরত আবু বকর সিদ্দিক বলে মারে আমার নবী যেই উম্মতের জন্য 63 বছর পৃথিবীর বুকে ছিলেন কেঁদে কেঁদে নিজের বুক ভাসিয়েছেন নবী 63 বছর জিন্দেগিতে এক সেকেন্ডের জন্য নিজের উম্মতকে বলে ভুলে যায়নি যেই নবী উম্মতের জন্য কেঁদে কেঁদে চোখ ভাসিয়েছে নিজে কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে তুমি আজকে বললে দুইজন ব্যক্তি যদি মিলিয়ে দেয় আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিবে আর কেউ যদি দুইজন ব্যক্তিকে ঝগড়ার মধ্যে লিপ্ত করে দেয় ঝগড়ার মধ্যে লিপ্ত করে দেয় তাই হযরত আবু বকর সিদ্দিক কান্না করতেছিল মুসলমান নবীকে হযরত আবু বকর সিদ্দিক কত ভালোবেসেছেন যদি হিজরতের ঘটনা শুনেন বুঝতে পারবেন মুসলমান তারপরে দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক নবীকে কত ভালোবেসেছেন হযরত উমর ফারুক খলিফা হলেন তো তার বেটা রাস্তাঘাটে খেলছে আর নবীর দুই নওয়াসা হযরত ইমাম হাসান ও হুসাইন খেলছে যখন খেলতে খেলতে হযরত ইমাম হাসান ও হুসাইন বলছেন এই আমার বাপের গোলামের ছেলে এই আমার নানার গোলামের ছেলে যখন এই কথা বলেছে হযরত উমর ফারুকের বেটা বড় রাগান্বিত হয়ে বাবার কাছে এসে বলতে আছে বাবা হযরত ইমাম হাসান ও হুসাইন আলীর দুই লাল আমাকে বলেছে এই আমার নানার গোলামের বেটা এই আমার নানার দাসের বেটা হযরত উমর ফারুক বলেছে বেটা সত্যি বলেছে সত্যি বলেছে তার বেটা বলছে হ্যাঁ সত্যি বলেছে তখন হযরত উমর ফারুক একটা হরিণের চামড়া দিয়ে বলছে যাও এই চামড়ার মধ্যে ইমাম হাসান ও হুসাইনের লিখিত করে আনো যে সে বলেছে যে তুমি আমার নানার গোলামের ছেলে জোরে বলুন তুমি আমার নানার গোলামের ছেলে যখন এই কথা বলা হযরত উমর ফারুকের ছেলে সেই চামড়াখানা নিয়ে হযরত ইমাম হাসান ও হুসাইনের কাছে সে উপস্থিত হলেন হয়ে বলছেন আপনি যে বললেন আমি আমার নানার গোলামের ছেলে আপনি কি লিখিত দিতে পারবেন হযরত ইমাম হুসাইন বলছেন হুসাইনের জবান যেই দিকে লিখনিতে কোনো অসুবিধা হবে না হযরত ইমাম হাসান ও হুসাইন লিখে দিলেন লিখে নিচে সিগনেচার করে দিলেন উমরের ছেলে ভাবছে হয়তো আমার বাবা খলিফা কোন কড়া বিচার করবে সেই জন্য মুখের কথা নয় লিখিত নিয়ে নিল এবার হযরত উমর ফারুক সেই লিখিতখানা দেখছেন দেখার পরে মসজিদে নামাজ পড়াতে গেছেন নামাজ পড়িয়ে দেওয়ার পরে হযরত উমর ফারুক দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে হযরত আলীকে বলছে ভাই আলী তোমার কাছে একটা অনুরোধ করে যাই আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যখন তোমরা আমাকে কবর দিবে কবরে এই চামড়াখানা দিয়ে দিও জোরে বলুন সুবহানাল্লাহ কবরে এই চামড়াখানা দিয়ে দিও লোকজন জিজ্ঞাসা করতে লাগলো উমর ফারুক তুমি কবরে কেন সেই চামড়াখানা চাইছো বলে শোনো ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে উমর পৃথিবীর বুক থেকে কি করে এসেছো সেই দিন আমি এই চামড়াখানা দেখাবো যে আমি নবী মুস্তাফার গোলামি করে এসেছি আমি নবী মুস্তাফার গোলামি করে এসেছি কত ভালোবেসেছেন নবী মুস্তাফাকে হযরত উমর ফারুক মুসলমান এত বড় বাদশা যার যেই বাদশা যদি একবার আওয়াজ করতেন কেসরা কাঁপতো সেই বাদশা যেই বাদশা আওয়াজ করলে রুম কেঁপে উঠতো সেই বাদশা মসজিদের মিম্বরে বসে বক্তব্য রাখছেন জুমার দিনে বক্তব্য রাখছেন এমন সময় সামনের কাতার থেকে হযরত ইমাম হুসাইন দাঁড়িয়ে গিয়েছে হযরত ইমাম হুসাইন
দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে উমর মেম্বার থেকে নামো, ওটা আমার নানার মেম্বার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটা আমার নানার মেম্বার। এখন বলেন আপনাদের জুমা মসজিদে আপনাদের ইমাম সাহেব যদি বক্তব্য রাখে, একটা ছোট বাচ্চা যদি গিয়ে বলে মুফতি সাহেব নামেন, ওটা আমার বাপ দাদা বানিয়েছে, ওটা আমার বাপ দাদা বানিয়েছে, নামবে নামবে, মানুষ চড়িয়ে দিবে, মানুষ চড়িয়ে দিবে। হে মুসলমান, কিন্তু ইমাম হুসাইন যখন বলেছেন হে উমর ওই মেম্বার থেকে নেমে যাও, ওই মেম্বার আমার নানার মেম্বার। তুমি নিজের নানার মেম্বারে গিয়ে দাঁড়াও, তুমি নিজের নানার মেম্বারে গিয়ে দাঁড়াও। হযরতে আলী বলছে বেটা তুমি কি বলতে আছো, ছেড়ে দাও, তুমি কি বলতে আছো। হযরত উমর ফারুক মেম্বার থেকে নেমে গিয়েছে, নেমে হযরত ইমাম হুসাইনকে বলছেন এ আমার নবীর নামাসা, আমি দেখেছি নবী তোমাকে বড় মহব্বত করত, নবী মুস্তাফা তোমাকে কোলে নিত, কোলে নিয়ে নবী মুস্তাফা চুমো খেত, নবী মুস্তাফা চুমো খেত, নবী তোমার সঙ্গে বড় মহব্বত করত। যে নবীর সঙ্গে যার মহব্বত, যে নবীকে ভালোবাসে, যে নবী তাকে ভালোবাসে, নবী যাকে ভালোবাসে, আমি উমর যদি তাকে ভালোবাসি নবীকে ভালোবাসা হয়ে যাবে। হযরত উমর ফারুক বলছেন বেটা এটা তোমার নানার মেম্বার, আমি উমর নেমে গেলাম, কিন্তু আমার নানার তো কোনো মেম্বার নাই। আমি উমর, যে উমর মাঠের মধ্যে উট চড়াতাম, আমার উট যদি হারিয়ে যেত আমি উমর খুঁজে বের করতে পারতাম না, আমি উমর খুঁজে বের করতে পারতাম না। সেই উমরকে তোমার নানা এনে এই মেম্বারে বসিয়েছে। হযরত ইমাম হুসাইন বলছেন আচ্ছা তোমার নানার কোনো মেম্বার নেই? বলেন না, বলছে যাও আমার নানার মেম্বারে উঠে যাও, আমার নানার মেম্বারে উঠে যাও। এবার বলেন হযরত উমর ফারুক সেই সময় দাঁড়িয়ে গিয়ে খুতবা দিতে আরম্ভ করলো। হযরত ইমাম হুসাইনের কথা শুনলো কেন? আমার নবী বলেছেন যখন নবী মুস্তাফা বিদায় হজে গিয়েছেন, দুনিয়া ছেড়ে বিদায় হবেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে যাবেন, আমরা তখন কাকে ফলো করব? আমার নবী বলছেন আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। কয়টি? দুইটি জিনিস। এক নাম্বার হলো কোরআন, আর দ্বিতীয় নাম্বার হলো আহলে বাইত, মানে আমার বংশধর। ধরে বলেন সুবহানাল্লাহ, আমার বংশধর। তোমরা কোরআনকে কখনো ছেড়ে দিও না, কোরআনকে যদি মজবুত ভাবে ধরে রাখতে পারো, কোরআনের পরে আহলে বাইতকে যদি মজবুত ভাবে ধরে রাখতে পারো, আহলে বাইতকে যদি মানতে পারো, আহলে বাইতকে যদি ভালোবাসতে পারো, তো তোমরা কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। উমর ফারুক কেমন ভালোবেসেছিল মুসলমান। হে মুসলমান, সেই উমর ফারুক শুনলেন আমার নবী মুস্তাফা যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন, নবী হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন, এমন জায়গায় যেই জায়গায় দাঁড়িয়েছেন নবী, এক পা আগালে মক্কা, এক পা পিছনে আসলে, এক পা সামনে গেলে মদিনা, এক পা পিছনে আসলে মক্কা। সামনে এগোলে মদিনা, এক পা পিছনে আসলে মক্কা। এই মতো জায়গায় আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে বারবার কাবার দিকে তাকাচ্ছেন আর বলছেন মক্কা আল্লাহর অর্ডার হয়েছে, আমি মক্কা থেকে মদিনা হিজরত করছি। মদিনার মায়েরা জানতে পেরেছিল আমার নবী মুস্তাফা মদিনাতে হিজরত করে আসছে। মক্কার মায়েরা নিজ নিজ ছোট বাচ্চাগুলিকে ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে যাও তোমরা কেউ খেজুরের গাছের উপরে বসে যাও, কেউ উঁচু জায়গায় বসে যাও, তোমরা যে আমার নবীকে আগে দেখতে পাবে সে বড় খুশনসিব হয়ে যাবে, সে খুশ নসিব হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জীবনী বক্তা মুফতি মোহাম্মদ আইয়ুব আলী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। যে আমার নবীকে সর্বপ্রথম দেখবে তার নসিবটা খুশ নসিব হয়ে যাবে। মদিনার বাচ্চাগুলিকে মায়েরা নামিয়ে দিয়ে, কোল থেকে নামিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে। কেউ খেজুরের গাছের উপরে বসে গিয়েছে, কেউ আর কোথাও বসে গিয়েছে, উঁচু উঁচু জায়গাগুলিতে বসে গিয়েছে। আমার নবী মুস্তাফা যখন মক্কা থেকে মদিনায় পা রাখলেন, মদিনার বাচ্চারা আমার নবীকে দেখতে পেয়েছে, এসে আমার নবী মুস্তাফাকে ঘিরে নিয়েছে, আমার নবীকে ঘিরে দিয়েছে। মদিনার বাচ্চারা নবীকে ঘিরে এবার নবী মুস্তাফাকে বলছে
ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি মক্কা, মক্কার লোকেরা আপনাকে জ্বালা যন্ত্রণা দিয়েছে, আপনি হিজরত করে মদিনায় এসেছেন, আমরা মদিনার মানুষ, আমরা বড় ভালোবাসি আপনাকে, আমরা বড় ভালোবাসি আপনাকে। মুসলমান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাঁটু গেড়ে বসে বাচ্চাদের সমান হয়ে গিয়ে বাচ্চাগুলিকে নিজের বুকে টেনে নিয়েছেন, বাচ্চাগুলিকে নিজের বুকে টেনে নিয়েছেন। এবার আমার নবী বলছেন, বাচ্চাগুলিকে যখন বুকে টেনে নিয়েছে, আমার নবী বলছে, এ মদিনার বাচ্চারা যেমন ভাবে ওই তায়েফের বাচ্চারা আমাকে ছোট ছোট পাথর মেরেছিল, তোমরাও কি আমাকে পাথর মেরে তাড়িয়ে দিবে? নবী বলছেন, যেই মতো ভাবে তায়েফের বাচ্চারা ছোট ছোট পাথর মেরেছিল আমি নবীকে, আমার শরীর দিয়ে রক্ত ঝরতে আরম্ভ করেছিল, তোমরাও কি আমাকে এই মতো ভাবে তাড়িয়ে দিবে? আমার সেই মদিনার ছোট ছোট বাচ্চারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার প্রতি কুরবান হয়ে যাব, কিন্তু আপনি নবীকে কোনোদিন কষ্ট দিব না, আপনি নবীকে কোনোদিন কষ্ট দিব না। আমার নবী মুস্তাফা মদিনায়, আমার নবী মুস্তাফা মদিনায় আর থাকতে আরম্ভ করলেন। এমন সময় যুদ্ধের ঘোষণা হলো, যে যুদ্ধতে আবু জেহেল শহীদ হয়েছে, আবু জেহেল মৃত্যুবরণ করেছিল, জাহান্নামে চলে গিয়েছিল। ওই আবু জেহেল সেই যুদ্ধের মধ্যে মৃত্যুবরণ করেছিল। হে মুসলমান, ছোট ছোট বাচ্চা যখন যুদ্ধের এলান হলো, কে যুদ্ধে যাবে, তো সবাই যুদ্ধে যাওয়ার জন্য লম্বা লাইন লাগিয়েছিল নবী মুস্তাফার সামনে, সবাই লম্বা লাইন লাগিয়েছিল নবী মুস্তাফার সামনে। এবার তখন নবী দেখলেন ঢালাও ভাবে সবাইকে নেওয়া যাবে, ঢালাও ভাবে সবাইকে নেওয়া যাবে না, যুদ্ধের মধ্যে ঢালাও ভাবে সবাইকে নেওয়া যাবে না। যুদ্ধতে সবাইকে ঢালাও ভাবে নেওয়া যাবে না, যুদ্ধতে মানুষকে বেছে বেছে নিতে হবে, যার শরীরে জোর বেশি তাকে যুদ্ধের জন্য নিতে হবে। মুসলমান তখন আমার নবী মুস্তাফা একে একে বাছাই করতে লাগলেন, আমার নবী বাছাই করতে লাগলেন, সবাইকে এক এক করে নবীর সামনে আসছেন, নবী মুস্তাফা বাছাই করে করে নিতে আছেন। মুসলমান তখন নবী মুস্তাফার সামনে দুইজন ছোট ছোট বাচ্চা একবার উপরে উঠে একবার নিচে নিচে, একবার উপরে উঠে একবার নিচে নেমে যায়। যখন দেখবেন কোন জায়গায় অনেকগুলি মানুষ জমা হয়ে আছে, পিছনে ছোট বাচ্চাগুলো দেখার জন্য কি করে গুল্লা চালে না, ছোট বাচ্চাগুলো দেখার জন্য গুল্লা চাড়ে। তো সেই সময় লাইনে দাঁড়িয়ে আছে, তো নবী আমার দূর থেকে দেখতে পাচ্ছেন যে দুইটি জায়গায় একবার বাচ্চারা উঁচু হচ্ছে আবার নিচু হয়ে যাচ্ছে। আমার নবী বলছেন, কে আছে? বড় ভাই মাছ বেরিয়ে আসলো, বড় ভাই মাছ বেরিয়ে আসলো। মাছ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মাছ, আমি হলাম মাছ। আমার নবী মুস্তাফা বলছেন, বলো তুমি যুদ্ধে যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে তুমি যুদ্ধে যেতে হবে না, তোমার বাবা বেঁচে আছে। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে, আমার মা বাড়ির মধ্যে আছে। আমার নবী বললেন, তোমাকে যুদ্ধে যেতে হবে না, যাও তুমি তোমার মায়ের খিদমত করবে, তোমার মায়ের খিদমত করবে। সেই ছোট বাচ্চা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ি ফিরে যাব না, আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। কেমন মা ছিল, মা নিজের বাড়ির মধ্যে মশাল্লাটা বিছিয়ে দিয়ে আল্লাহর দরবারে দুইখানা হাত উঠিয়েছে, আল্লাহ আমার স্বামী যদি আজকে বেঁচে থাকতো, নবী যুদ্ধের কথা বলেছেন, সবাই আমার স্বামীও যুদ্ধের মধ্যে শামিল হয়ে যেত, আমি শহীদের বিবি হয়ে কিয়ামতের দিন দাঁড়াতে পারতাম, কিন্তু আমার স্বামী তো দুনিয়ার বুকে নেই। আল্লাহ আমার দুইখানা ছোট ছোট সন্তান নবী মুস্তাফার কাছে গিয়েছে, তুমি আমার সন্তানকে কবুল করে নিয়ে আমাকে শহীদের মা হওয়ার সুযোগ দিও, আমাকে শহীদের মা হওয়ার সুযোগ দিও। ছোট ছোট দুইটি বাচ্চা মুসলমান আমার নবী মুস্তাফার সামনে মা এসে দাঁড়িয়ে আছে, বলছে, আর কেউ আছে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ভাই মুআজও আছে। কিতাবে লিখছেন, একজনের বয়স 8 বছর, একজনের বয়স 10 বছর কিংবা 11 বছর।
বড় ভাইয়ের বয়স 11 বছর আর ছোট ভাইয়ের বয়স 8 বছর বয়সের ছোট ছোট দুটি বাচ্চা নবীর সামনে এসে উপস্থিত হয়েছেন। আমার নবী বলছেন, যাও তোমার মা যাতে শহীদের মা হতে পারে সেই জন্য বড় ভাইকে সিলেক্ট করলেন যুদ্ধের জন্য। এবার ছোট ভাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই যাবে যুদ্ধে, আমি যাব না, আমি যাব না। এবার ছোট ভাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইকে যে সিলেক্ট করলেন আমার থেকে দেখতে বড়, আমার থেকে শরীর স্বাস্থ্য বেশি, কিন্তু তাকে লড়ে আমি মুআজ পেরে যাব। আমি মুআজ পেরে যাব। আপনি তো নিবেন যার শরীরে শক্তি বেশি, যুদ্ধ করতে পারবে, তা আমি আমার ভাইয়ের থেকে শক্তিশালী বেশি, যুদ্ধে যাবার জজবা দেখেন। 8 বছরের বাচ্চা। এবার আমার নবী বলছেন, তাহলে দুইজন মিলে কুস্তি লড়ো, দেখি কার শক্তি বেশি। যদি তুমি তোমার ভাইকে পেরে যাও তাহলে তোমাকেও যুদ্ধের জন্য আদেশ করে দিব, তোমাকে যুদ্ধের জন্য সিলেক্ট করে দিব। এবার তখন ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই তুমি আমার থেকে বড়, তোমার শরীরের জোর আমার থেকে বেশি, তোমার শরীরে জোর আমার থেকে বেশি, তুমি যদি চাও আমি তোমাকে হারাতে পারবো না, কিন্তু যুদ্ধে সিলেক্ট হওয়ার জন্য তুমি নিজে হেরে যাও। এবার বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে কুস্তি লড়াই হলো, ছোট ভাই বড় ভাই নিজের উপরে পড়ে গেল, ছোট ভাই বিজয়। আমার নবী বললেন, যাও তোমাকে যুদ্ধে যাওয়ার অর্ডার দিলাম। ছোট ছোট দুটি বাচ্চা যখন যুদ্ধের ময়দানে এসেছে, এবার দূর থেকে বারবার দেখছেন ওই দিকে ঘোড়ার উপরে আবু জেহেল লিডারি করছে, সমস্ত যুদ্ধের পরিচালনা করছে কাফিরদের দিক থেকে, এই দিকে সাহাবায়ে কেরামগণ আছে মুসলমান। এবার বলেন, যার কাছে সওয়ারি বেশি, যার কাছে ঘোড়া বেশি, যার কাছে তলোয়ার বেশি, তারা যুদ্ধে জিতবে। আর যেই সাহাবা ভুখা পিয়াসা সাহাবা, তাদের কাছে সওয়ারিও নেই, তরবারিও নেই, কিভাবে যুদ্ধে জিতবে? ছোট ছোট দুটি বাচ্চা একজন সাহাবীর কাছে গিয়ে বলছেন, চাচা আপনি আমাদেরকে দেখিয়ে দেন যে আবু জেহেল কোনটা। নবীর মোহাম্মত দিলের মধ্যে কত বেশি, কারণ সে জানতো মক্কার মধ্যে নবীকে সবচাইতে বেশি যে কষ্ট দিয়েছিল সে হচ্ছে আবু জেহেল। সে আবু জেহেল। আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞান ও বিজ্ঞানের বাপ। আবুল হেকাম মানে জ্ঞান ও বিজ্ঞানের বাপ। আমার নবীর অসম্মান করার কারণে, আমার নবীর বেইজ্জতি করার কারণে, আমার নবীর সম্মানকে ঘটিয়ে দেওয়ার কারণে তারা আবুল হেকাম নাম থেকে আবু জেহেল হয়ে গেল, জাহিলের বাপ। সেই ছোট ছোট দুটি বাচ্চা বলছে, চাচা আমাদেরকে দেখিয়ে দেন আবু জেহেল কোনটা। বলে, কেন তোমরা দেখে কি করবে? বলে, আমরা দুই ভাই বাড়ি থেকে নিয়ত করে এসেছি যে আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, হয় তাকে মারবো না হয় নিজে শহীদ হয়ে যাব। তখন দূর থেকে সেই সাহাবী দেখিয়ে দিলেন, ওই যে ঘোড়ার উপরে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আবু জেহেল, ওটাই আবু জেহেল। ছোট ছোট দুটি বাচ্চা দৌড় মেরে সেই জায়গায় চলে গেছে। এবার আবু জেহেলের গলা পর্যন্ত হাত যাবে না, ঘোড়ার উপরে আছে। এবার বড় ভাই দাঁড়িয়ে আছে, ছোট ভাই বলছে, ভাই যদি আবু জেহেলকে মারতে হয় তাহলে ঘোড়ার পা কেটে দাও, ঘোড়া যখন বসে যাবে তখন আবু জেহেলকে আমরা মেরে দেব, আবু জেহেলকে মেরে দেব। ছোট ভাই বলল, ঘোড়ার পা দুটি কেটে দাও। বড় ভাই যখন ঘোড়ার পা কেটে দিয়েছে, আবু জেহেল ঘোড়া থেকে নিচে পড়ে গেছে। নিচে পড়তে দেরি দুই ভাই সিংহের মতো আবু জেহেলের সিনার উপরে উঠে বসে গেছে। সিংহের মতো আবু জেহেলের সিনার উপরে উঠে বসে গেছে। আবু জেহেলের সিনায় ছুরি বসিয়ে দিয়েছে মুসলমান। তখন তার কাফিরদের দলের লোকেরা বড় ভাইয়ের হাতে তরবারির আঘাত করেছে, হাতটা কেটে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলে আছে, হাতটা কেটে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলে আছে। তখন সেই দুই ছোট ছোট বাচ্চা সেই জায়গা থেকে উঠে গেছে। একজন সাহাবী এসে আবু জেহেলের গলাটা কেটে আলাদা করে দিয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এবার বড় ভাই যুদ্ধের জন্য যদি আগে বাড়ছে, হাতটা বারবার অসুবিধা করছে, লড়তে আছে, চামড়ার সঙ্গে লেগে আছে। বড় ভাই হাতখানাকে পায়ের তলায় রেখে ঝিটকা মেরে ছিঁড়ে দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয় যুদ্ধের জন্য।
নবীর প্রেম, নবীর মোহাম্মত। সেই ছোট ছোট বাচ্চা বাড়ি থেকে নিয়াত করে এসেছিল, মারতে যদি হয় আবু জেহেলকে মারবো, কারণ সে আমার নবীকে বেশি ভালোবেসেছিল, বেশি কষ্ট দিয়েছিল। আবু জেহেল আমার নবীকে বেশি কষ্ট দিয়েছিল। মুসলমান সেই ছোট 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 বাচ্চা যখন শহীদ হলো, তার মা আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে শহীদের মা হওয়ার সুযোগ করে দিয়েছো, তুমি আমাকে শহীদের মা হওয়ার সুযোগ করে দিয়েছো। মুসলমান তখন ছোট ছোট দুইজন বাচ্চা শহীদ হয়েছিল নবীর প্রেমে, নবীর ভালোবাসায়। কিন্তু এমনি শহীদ হয়নি, নবীকে যে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল তাকে জাহান্নামী করে শহীদ হয়েছিল। মুসলমান নবীকে যাতে আমরাও তাদের মতো করে ভালোবাসতে পারি, আমরাও যাতে নবী মুস্তাফাকে তাদের মতো করে মহব্বত করতে পারি, কারণ নবীর মহব্বতটাই হচ্ছে ঈমান। নবীর মহব্বত ঈমান। আর যদি আপনার ঈমান না থাকে, নামাজ পড়ে লাভ আছে, বলে লাভ আছে, নামাজ পড়ে রোজা রেখে যাকাত দিয়ে কোনো লাভ হবে না, কারণ ঈমান হচ্ছে এমন একটা জিনিস, যদি আপনার দিলের মধ্যে ঈমান না থাকে, নামাজ রোজা যাকাত হজ আপনি যতই বড় দানকারী হয়ে যান না কেন, কিয়ামতের দিন আপনার সেই দান আপনার মুখে ছুঁড়ে মেরে দেওয়া হবে, কারণ আপনার দিলের মধ্যে ঈমান ছিল না। আর নবী হলেন ঈমানের মূল। আল্লাহ পাক নিজেই বলছেন, হে বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমার নবী মুস্তাফাকে ভালোবেসে নাও, আমার নবী মুস্তাফাকে ভালোবেসে নাও, কারণ আল্লাহর ভালোবাসা যে পেয়ে যাবে, আল্লাহর ভালোবাসা যে পেয়ে যাবে, ও দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবে, কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যাবে। তাই মুসলমান নবীকে যদি ভালোবাসতে পারেন, আল্লাহর ভালোবাসা পাবেন, আর আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যান, তাহলে জান্নাত পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবে। নবীকে ভালোবাসবেন কেন? বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আনাস বিন মালিক قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হযরত ওমর ফারুক এই হাদিসটি হযরত আনাস বিন মালিক বলছেন যে, শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতা, ছেলে মেয়ে সবার চাইতে বেশি আমার নবীকে না ভালোবাসবে। হযরত ওমর এর ইসলাম গ্রহণের কথা প্রায় সবার শোনা আছে। হযরত ওমর ফারুক আবু জেহেল ঘোষণা করেছিল যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গর্দান কেটে আনতে পারবে, আমি আবু জেহেলকে পুরস্কৃত করব, আবু জেহেল আমি তাকে পুরস্কৃত করব। হযরত ওমর ফারুক বীর পুরুষের মতো তরবারি নিয়ে নবী মুস্তাফাকে, নবী মুস্তাফার গর্দান কাটবো বলে চলতে আরম্ভ করেছে। রাস্তার মাঝে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সাহাবী জিজ্ঞাসা করছে, ওমর কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ ওমর? হযরত ওমর ফারুক বলছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে নিয়ে আসবো। আর আবু জেহেল বলেছে, ইনাম দিবে, ইনাম পেয়ে আবু জেহেল বলছে, ইনাম পেয়ে যাব। হযরত ওমর ফারুক বলছেন, ওমর আগে নিজের বাড়ির খবর নাও, ওইদিকে যাচ্ছি না। যখন হযরত ওমর ফারুক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরওয়াজায় গিয়ে আওয়াজ করেছেন, তো ভিতর থেকে হযরত হানজালা নবী মুস্তাফার চাচা যান দেখছেন হযরত ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর এসেছে। আমার নবী বলছে, দরওয়াজা খুলে দাও। বলছে, হাতে তলোয়ার আছে। আমার নবী বলছে, দরওয়াজা খুলে দাও। যখন দরওয়াজা খুলে দিয়েছে, আমার নবীর নূরানীময় চেহারা দেখে হযরত ওমর তরবারি নবীর কদমে রেখে নবী মুস্তাফার কালমা পড়ে নিয়েছে। তরবারি কদমে রেখে নবী মুস্তাফার কালমা পড়ে নিয়েছে। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ কোথায় পড়া হয়? আমার নবী বলছেন, ঘরের ভিতরে। বলছে, আজ পর্যন্ত নামাজ পড়েছেন ঘরের ভিতরে, কিন্তু আমি ওমর মুসলমান হয়ে গেছি, জগতের মানুষ জানবে আমি ওমর মুসলমান হয়ে গেছি। তরবারি নিয়ে বেরিয়ে গেল। আজ থেকে নামাজ ঘরের ভিতরে নয়, আমি নবী মুস্তাফাকে ভালোবেসে নিয়েছি। আজ থেকে নামাজ বাইরে পড়া।
বলছেন আজ থেকে নামাজ বাইরে পড়া হবে মুসলমান আমরাও জানো তাদের মতো করে নবীকে ভালোবাসতে পারি এই তৌফিক আল্লাহ পাক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু